বৃদ্ধাবস্থায় লাঠি ভর দিয়ে দিয়ে বের হয়ে গিয়েছে। আমার নবী আমাকে ডেকেছে, আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? আমি হাওয়া করে দিয়ে দিয়ে রাসূলের দরবারে রাসূলের দরবারে হাজির হয়ে যাব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দানবী সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে। মা কষ্ট পেয়েছে, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেছে, আমার রাসূল হযরত মাওলানা ইশারা খুদা সহ একজন অসংখ্য সাহাবীর টিম গঠন করে আলকামাকে দেখার জন্য পাঠাইলেন। দেখে আসো আলকামার কি পরিস্থিতি, কেমন আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। মাওলানা ইশারা খুদা গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা শোচনীয়, মৃত্যুবরণ করবে। আলকামা যাবতীয় কথা বলে মাওলানা ইশারা খুদা যখন কালিমা পড়াচ্ছে, তওবা পড়াচ্ছে, আলকামার জবান দিয়ে কালিমা তওবা বের হচ্ছে না, জবান বন্ধ হয়ে যায়। হযরতে বেলাল হাবশিকে পাঠিয়ে দিয়েছেন দরবারে মুস্তাফার মধ্যে, এ বেলাল কি চাই না, এখনই আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আলকামার পরিস্থিতির কথা জানিয়ে দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বেলাল হাবশি দৌড়াতে রাসূলের কদমে এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী, তাওবীর সাহাবী, নামাজি সাহাবী, আপনাকে সাহায্যকারী সাহাবী জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, যাবতীয় কথা বলছে। আমার রাসূল বললেন, আলকামার ঘরের মধ্যে কে কে আছে? বলে যে আলকামার বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, শুধু একজন বৃদ্ধা মা আছে। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে আলকামার মায়ের কাছে খবর পাঠিয়েছি। এই সাহাবী গিয়ে আলকামার মায়ের কাছে খবর পৌঁছে দাও। আলকামার মা যদি আসতে না পারে আমাকে খবর দিবা, আমি আলকামার মায়ের কাছে যাব। না হলে আমার যদি আসতে সক্ষম হয় আমার কাছে আসতে বলবা। আলকামার মা দরবারে মুস্তাফা থেকে রাসূলের মেসেজ পেয়েছে, রাসূলের আহ্বান পেয়েছে। বৃদ্ধাবস্থায় লাঠি ভর দিয়ে দিয়ে বের হয়ে গিয়েছে। আমার নবী আমাকে ডেকেছে, আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? আমি হাওয়া করে দিয়ে দিয়ে রাসূলের দরবারে রাসূলের দরবারে হাজির হয়ে যাব। রাসূলের জন্য সাহাবায়ে কেরামের আকীদা ছিল ফিদাক, আমার মা বাবা আপনার কদমে কুরবান। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে কুরবান করে দিয়েছেন, আর আমরা রাসূলকে আমাদের বড় ভাই মতো, আমাদের মতো নামাই ফেলি। নাউযুবিল্লাহ বলবেন না। ঈমান আকীদা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সূরা বাকারা 104 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনয়ন করো তাহলে তোমরা জান্নাত, হেদায়েত, রহমত সবকিছুর ভাগীদার হবা। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা লাঠি বর্দি দিয়ে আমার নবীর দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন? আলকামার মাকে আমার রাসূল বললেন, তোমার ছেলে আলকামা কেমন ছেলে? আলকামার মা বলে যে আমার ছেলের মতো ছেলে হয় না, অতুলনীয় ছেলে, দানবীর ছেলে, নামাজের ছেলে, আমার ছেলে পরোপকারী ছেলে, আমার ছেলে এই তল্লাদের মধ্যে ছেলের মতো আরেকজন ছেলেও নাই। বলে যে তুমি নাখোশ কলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। আলকামার সব কিছু ঠিক আছে, যখন আমার সঙ্গে বউয়ের কোনো বিষয় আসতো আমার উপর বউকে প্রাধান্য দিত, বউয়ের কথা শুনতো, বউয়ের কথা শুনে শুনে আমি মাকে কষ্ট দিত। আর আমার মা, আমি মায়ের অন্তর থেকে আলকামার জন্য বদদুয়া বের হয়ে গিয়েছে। চলো বলি না আলহামদুলিল্লাহ। বলে যে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও না। বলে যে না না, আমার ছেলেকে মাফ করা যাবে না, সে আমাকে বড় কষ্ট দিয়েছে, বড় আঘাত দিয়েছে, আমার কলিজা ভেঙে গিয়েছে। আলকামার মা যখন মাফ করছে না, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আলকামাকে জিন্দা জ্বালিয়ে ফেলো। আলকামা তো মারা যাওয়ার পরে জান্নাতে যাইতে পারবে না, তাকে জাহান্নামে পোড়ানো হবে মায়ের অবাধ্যতার কারণে। সাহাবায়ে কেরামের নামাজ কত বেশি ছিল, রোজা কত বেশি ছিল, আর আমরা ছেলে হয়ে মার অবাধ্যতা কিভাবে করি? আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, লা তাকুল্লাহুমা উফিন, তাদের বেলায় উফ বলবা না। এখন উফ দূরে থাক, আমরা মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক কিনা? আমরা সমাজের মধ্যে, সংসারের মধ্যে সবচেয়ে বড় বেয়াদবি করে
মার সঙ্গে, অথচ মার সঙ্গে ভালো আচরণের কথা আমার রাসূল বলেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, উম্মুকা, উম্মুকা তিনবার বলেছেন। বাবার কথা একবার বলেছেন, অন্য হাদিসে আদালাকা বলেছেন, বউ আত্মীয়স্বজন নিকটস্থ আত্মীয়ের কথা বলেছেন। কিন্তু আমরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি বেয়াদবি করি মায়ের সাথে। আলকামার মা বললেন, না, ক্ষমা হবে না। আলকামাকে যখন জ্বালিয়ে দেওয়ার কথা শুনেছে, আর মা নিজেকে ধরে রাখতে পারে নাই। মা বললেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আর বেলাল হাবশী দরজার মধ্যে কান পেতে শুনছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজে বলেছেন, সুবহানাল্লাহ।